শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। তো সেই শূন্য, একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে, বা আমরাও তাদেরকে নিয়ে চলার আগ্রহ দেখিয়েছি। তো সেক্ষেত্রে যদি তেনারা মনে করেন যে আমরা কেউ অচ্ছুত না, তাহলে হবে। আর যদি কেউ মনে করে যে আমরা অচ্ছুত, সিপিএম কংগ্রেস যেমন একাত্তরের কথাবার্তা দিয়েছে, তেমনি যদি সিপিএমও সেই স্ট্যান্ড নেয়, বা যদি আইএসএফ এর সঙ্গে সিপিএমের তো একটা জোটবদ্ধ ছিল 2021-এ, সেটা 2024-এ ছিল না, আপনারা জানেন। তাদের মধ্যে কি হবে না হবে এ নিয়ে আমি ডিটেলস কিছু বলতে চাই না। আমি এদের সঙ্গে নিয়ে চলতে আগ্রহী। যদি এনারা কোনো কারণে, সবার নেতৃত্বেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে একা একা ভোটে লড়া, কেউ যদি সেই সিদ্ধান্তে নেয়, আমি তাদের প্রতি কোনো কটূক্তিও করব না, তাদের শক্তি নিয়েও কোনো আলোচনায় যাব না। আমি শুধু এইটুকু বলবো যে আমি জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে একাই 135টা আসনে প্রার্থী মোটামুটি ঠিক করে রেখেছি, এবং আজও কিছু জায়গা থেকে আমার কাছে ডিমান্ড এসছে, চিঠি এসছে যে জনতা উন্নয়নের হয়ে ভোটে লড়ার জন্য। তো মোটামুটি আমার 182টা আসন প্রার্থী দেওয়ার মতো জায়গায় আমি একাই আছি, জনতা উন্নয়ন পার্টি। তাহলে ধরুন 294-এর মধ্যে 182টা যদি আমি প্রস্তুত রাখতে পারি, তাহলে আরও বাকি থাকছে কত? 112। তো সেক্ষেত্রে যদি আমাদের সঙ্গে জোট হয়, সিপিএম বা আইএসএফ, আমরা, সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে। কিন্তু আমি যতই কমুক, আমি 135-এর নিচে আমি নামব না। আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমি 135 প্রার্থী দেবই। যদি জোট না হয়, তাহলে আমি একাই 182টা আসনে প্রার্থী দেব, এবং আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি কি আগামী দিনে হবে, বাংলার মানুষ কাকে বাঁচবে, কাকে ভোট দিবে, কোথায় কে ভোট কাটাকাটিতে কে সুবিধা পাবে, ওটা আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক। সেটার সঙ্গে যদি কেউ বাস্তবটাকে মান্যতা দিয়ে যদি আইএসএফ বা সিপিএম জোটবদ্ধ হয়, কারণ আমার সাথে মিমের যা কথা হয়েছে, ওরা খুব নমিনাল একটা সিটে তারা ডিমান্ড করেছে। তো আমি যখন সিপিএম আসবে না বা আইএসএফ আসবে না, তখন মিমকে সেই নমিনাল সিট তাদের